যদি আওয়াজ জিহাদের ময়দানের মতো থাকে তাহলে ইনশাআল্লাহ যুবকরা এই সমাজ পরিবর্তন করেছে, এই সমাজের দায়িত্ব যুবকদের কাছেই যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আগের মতো আর নাই, তবে আমরা চাই আগের চেয়ে অনেক ভালো হোক, কি ঠিক না? এখনো আমরা শঙ্কিত। এই দেশের থেকে একদল চোরেরা বিদায় হয়েছে, তবে আমরা চাই না আবার কোনো দ্বিতীয় চোরদের কাছে আমাদের বাংলাদেশ যাক। সুতরাং যুবকরা যেভাবে দেশকে স্বাধীন করেছে, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ মোতাবেক চলুক। যুবকরা যদি দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ এদেশে আর কোনো চোরটা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। দেশ স্বাধীনের জন্য যেভাবে লড়াই করেছি, ইমানের জন্য যদি আমাদেরকে ডাক চলে আসি, ইমানের জন্য আবার আমরা লড়াই করতে তৈয়ার হয়ে যাব। কারা কারা তৈয়ার হবে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? ইনশাআল্লাহ। আবার মনিটর চলে গেছে, আসেনি আওয়াজ? আছে মনিটরে? আবার বইলো আসেনি মনিটর। আমি কিন্তু কিরামান কাতিবিন বসায় রাখছি, তোমার আওয়াজ থাকলে সে বসে থাকতে পারবে না। আওয়াজ নাই মানে সে রিল্যাক্সে বক্সটার সামনে বসে রয়েছে। তো ভাইরা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ইসলামের নিয়ামত পেয়েছি। আমরা কি খুশি? খুশি? খুশি না? খুশি থাকলে চুলের ডিজাইন এমন থাকতো না, কথা ঠিক না? খুশি থাকলে দাড়ির ডিজাইন এমন থাকতো না। উম্মতদের দিকে তাকাইলে বোঝা যাবে কে নবীর উম্মত, কিন্তু আমাদের দেশের যুবকদের দিকে তাকাইলে বোঝা যায় যে এ আর্জেন্টিনার উম্মত, কথা ঠিক কিনা? চুলের ডিজাইন এদিক দিয়ে চোখা, এদিক দিয়ে টাক্কু, উপর দিয়ে চোখা, কথা কয় না? অধিকাংশ চুল দেখো এখানে নাই, চুল নাই, এদিকে টাক্কু, আর ওদিক দিয়ে উপরে সজারুর চুলের মতো চোখা চুল। দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পালায় আসছে। তাহলে এরা মুসলমান হয়ে খুশি না, এরা বেজার। যদি খুশি হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চুল রাখতো, কথা ঠিক কিনা? আল্লাহ পাক মুসলমান বানাইছেন। ইসলাম আর মুসলমান এটা যে কত বড় নিয়ামত। যে ব্যক্তি হিন্দু, যে ব্যক্তি খ্রিস্টান, যে ব্যক্তি ইহুদি, ওই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কি পরিমাণে কষ্ট লাগে এটা সে বুঝে, অন্য কেউ বুঝে না। একটা বেঈমান, একটা নাস্তিক, একটা মুরতাদ, একটা ইহুদি নাসারা, ওই বিধর্মী থেকে মুসলমান হওয়া কতটা কষ্টের এটা বিধর্মীরা বুঝে। আমরা আল্লাহ পাকের দয়ায় মুসলমান হইছি। বাপদাদার ধর্ম ইসলাম ছিল, আমার ধর্ম ইসলাম, জন্মসূত্রে মুসলমান। এই জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব কম। যেমন নাকি কোনো সন্তানের জন্য যখন তার বাবা পরিপূর্ণভাবে সম্পদ অঢেল রেখে যায়, ওই ছেলেটা বাবার রেখে যাওয়া সম্পদের মূল্যায়ন করে না,
সে বাবার রেখে যাওয়া সম্পদকে ইয়াবা আর গাঁজা আর ফেন্সিডিল কিনে খেয়ে খেয়ে নষ্ট করে। সে মনে করে বাবার হোটেলের টাকা খরচ করলেও বা কি না করলেও বাকি। কিন্তু মুসলমান যারা ইসলামটাকে ফলো করে কোরআন সুন্নাহ মোতাবেক, আমাদের দেশের সাহাবা আজমাইনদের মতো প্রত্যেকটা দেশের মুসলমান যদি ইসলাম আনতে যে ফলো করতে যে জান আর মাল কোরবানি করা লাগতো, তাহলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা ইসলাম আর মুসলমান ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো দ্বিতীয় রাস্তাকে ফলো করতে পারতাম না। যেহেতু সাহাবা আজমাইনদের মতো আমাদের কষ্ট আর ত্যাগ নাই, এই কারণে ইসলাম আমরা মানতে যায় 14 বার চিন্তা করি, যার কারণে দলের নেতার মহব্বত আমার ভিতরে বেশি, রাসূলের মহব্বত আমার ভিতরে আসে নাই। ভাইরা আমার, এই মুসলমান যেহেতু আমরা হয়েছি, আমাদেরকে আল্লাহ পাক কিছু জীবন বিধান দিয়েছেন, কিছু ভিত্তি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ অনুযায়ী বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো ইসলামের মূল ভিত্তি কয়টি? একটু জোরে বলেন। আমিও কথা আমারটা বুঝতেছি না, আপনারাও হয়তো আমার কথা বুঝতেছেন না। আমি কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না, শুধুমাত্র সাউন্ডের কারণে। এরপরে আপনারা করতেছেন কথা, এদিক সেদিকে কোনো প্রকার আওয়াজ করেন না দয়া করে। আমি বারবার বলতেছি যুবকদেরকে একটু ভাইরা বসায় দেন। আমরা এলোমেলো হইলে কথা বলতে পারি না, এলোমেলো জিনিস বারবার এদিক সেদিক নজর চলে যায়। দয়া করে পরিবেশটা করেন, আল্লাহর হস্তে পরিবেশটা করেন। নয়তো আমি সাঈদ আহমদ যে আলোচনা যেভাবে করে অভ্যস্ত, আমি আপনাদেরকে সেভাবে শোনাইতে পারবো না, সেভাবে শোনাইতে পারবো না যদি আপনারা পরিবেশ না করে দেন। আমার মন মেজাজ একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার সাউন্ডের দিকে যাচ্ছে। এত দিকে মন মেজাজ চলে গেলে কেমনে বয়ান করে? একটু যুবকটা একটু চুপ, খালি আমার দিকে নজর। এই বাচ্চারা, এই আমার দিকে তাকাও। লাঠি নিয়ে দাঁড়া থাকেন প্রয়োজনে, কথা বললে পাছার ভিতরে করস করস করে মারেন। যারা আসবে এই যে স্বেচ্ছাসেবক ভাইরা, এদেরকে বসায় দিবেন। ইসলামের মৌলিক ভিত্তি কয়টি ভাই বলেন তো? 5টি। এক নম্বরে কি? এক নম্বরে কি? পারেই না এরা, জোরে সরে। নামাজ না কালেমা? নামাজ না কালেমা? কালেমা না পড়ে নামাজ পড়বেন? অনেকে কয় নামাজ, কালেমা দরকার নাই, নামাজ পড়বে সে। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কয় না কে আমার সাথে, এই যেগুলো পারে না এগুলো তো বলার দ্বারা অন্তত শিখবে। অধিকাংশই পারে না। একটা একটা করে যদি দাঁড়া করাই বলবে পারি না। মুসলমান হয়েছে কিন্তু পারে না। 1 নম্বরে কালেমা কি? 1 নম্বরে কি? 2 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে কি? তারপরে কি? রোজা। আর কয়দিন বাকি? মোটামুটি আর 25-26 দিন বাকি। এই কয়দিন পরেই রমজান আসবে। 4 নম্বরে হজ, 4 নম্বরে 5 নম্বরে যাকাত। এই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হইল ইসলামের মৌলিক ভিত্তি এবং খুঁটি। এখানে কতগুলো সামিয়ানার জন্য বাঁশ পুঁতছেন আপনার, এগুলো খুঁটি। এই মাঝখান থেকে যদি 1 লাইনের বাঁশগুলো কেটে ফেলা হয়, এখান থেকে 7টা পড়ে যাবে। ঠিক তেমনই ভাবে ভাইরা আমার, ইসলামের মৌলিক খুঁটি 5টি। এই 5টির যে কোনো একটি যদি কারো ভিতরে না থাকে, তার ইসলামের ছাদ বেশি দিন টিকবে না, ধসে পড়ে যাবে। তা প্রথমটা কি? কালেমা। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে বান্দা ঈমান আনবে। প্রত্যেকটা বান্দা যারা মুসলমান দাবি করে, ইসলামের মূল ভিত্তি হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পাঠ করে বান্দা একজন ইমানদার হয়, মুমিন হয়। ইমানদার বান্দার মৌলিক কারণ হলো, মৌলিক শর্ত হলো, মূল ভিত্তি হলো কালেমা। কালেমা পাঠ করার কারণে একজন বান্দা ইমানদার হয়। 2 নম্বর, কালেমার নামাজের পর বান্দার সর্বপ্রথম যে জিনিসটা মানা দরকার সেটা হলো নামাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আজমাইন যখন কালেমা পাঠ করতেন, এরা মুসলমান গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর, এরা সাহাবা আজমাইনরা পয়গম্বরের কাছে এসে যদি জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ
আমরা কালেমা পাঠ করছি, কালেমার পর আমাদের সর্বপ্রথম কোন কাজ দরকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলতেন, এ সাহাবা আজমাইনের দল, তোমরা যেহেতু কালেমা পাঠ করেছো, মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো, ইমানের পরে সর্বপ্রথম বান্দার জন্য যেই কাজটা সেটাই হলো নামাজ। এখন ইমান আনার পর তোমরা তোমাদের নামাজটাকে পরিচ্ছন্ন করো, তোমরা তোমাদের নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। যেহেতু আজকের মাহফিলটা মাওরা বাড়ি জামে মসজিদের উদ্যোগে, আরেক ভাই আমাকে দিয়ে গেলেন নামাজ আর সুদের ব্যাপারে কিছু বলতে। তার মানে আপনাদের এলাকায় নামাজের অবহেলা অনেক বেশি আছে, আর সুদের কারবার তো নাই বললেই চলে। আছে না নাই? শুধু এই এলাকায় না, সব জায়গায় সুদ। শুধু সুদ না, এখন সুদ মানুষ খায়, ইবাদত মনে করে খায়। সুদের টাকাও খায়, আবার এটা সুদ না, এটা ইন্টারেস্ট। কি নাম দিয়ে দিছে? ইন্টারেস্ট। নাম দিয়ে দিছে মুনাফা। নাম পরিবর্তন করে করে খায়। নাম পাল্টায় দিয়া খাইলেই কি হারাম জিনিস হালাল হয়? নাম পাল্টায় দিয়া খাইলেই কি যৌতুক আর গিফট হয়? নাম পাল্টায় দিয়া খাইলেই কি ঘুষের টাকা হাদিয়া হয়? যেগুলো নাম পাল্টায় দিয়ে খায় তাদেরকে বলবো, আপনারা যদি মনে করেন নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, তাহলে তো পেট খারাপ হলে যেটা বেরোয় সেটা ডাউল মনে করে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবে। কথা ঠিক না? নাম পাল্টায় দিয়ে খাইলে হারাম কোনোদিন হালাল হয় না। তার মানে সুদের কারবারি এলাকায় চলে, আর বেনামাজি তো আছেই আমাদের দেশে। ফজরের নামাজের দিকে যদি কেউ তাকায়, তাহলে মনে হয় এদেশে কোনো মুসলমান নাই, সব নাস্তিক। কারণ ফজরের নামাজে মুসল্লি হয় মাত্র 5 জন কিংবা 7 জন। কি বলেন? ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় সব নাস্তিক মুরতাদ বাংলাদেশে ভরা, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় না, এদেশে মুসলমান ভরা। কেন? জুমার নামাজে 5 তলা বিল্ডিং পর্যন্ত ভরে যায়, আর ফজরের নামাজে 5 জন মানুষ মুসল্লি হয় না। তার নামাজ কি শুধুমাত্র জুমার নামাজটাই ফরজ করেছেন? কথা কয় না। আল্লাহ কি শুধু জুমারটাই ফরজ করেছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য নফল করছেন, সুন্নত করছেন না ফরজ করেছেন? ফরজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য নামাজটা ফরজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজটা তোমরা প্রতিষ্ঠা করো। নবী, তোমাকে আমি ওহী দিলাম, নামাজ প্রতিষ্ঠার জন্য আদেশ দিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন কোনো বান্দা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার সমস্ত ফাহিশা মুনকার গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। ইমানের পরে সর্বপ্রথম কাজ হইল নামাজ। ইমানদার তো আমরা সবাই নিজেকে দাবি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য যদি দেখতে চাও, তাহলে তার নামাজের দিকে তাকাও। ইমানদাররা নামাজ আদায় করে, বেঈমানরা নামাজ আদায় করে না। একজন ঈমান আর বেঈমানের মধ্যে সর্বপ্রথম পার্থক্যটাই হলো নামাজ। ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর থেকে ইশা পর্যন্ত, আর বেঈমান বান্দাকে নামাজের কথা বললে তার মাথা গরম হয়ে যায়। কোনো মানুষ যদি তাকে নামাজের জন্য দাওয়াত দেয়, ওই বান্দার নামাজের দাওয়াতটা পছন্দ হয় না, যার কারণে মুমিন বান্দা নামাজ ঠিকমতো আদায় করে না। আল্লাহর নবী বলেন, ইমানদার বান্দা নামাজ পড়বে, বেঈমান বান্দা নামাজ পড়বে না। স্টেজে উঠলে খালি দাবি করলেই হয় না যে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। দাবি করছে 70 রাকাত পড়ে, 80 রাকাত পড়ে, দাবি করে মুসলমান, দাবি করে ঘুম থেকে উঠলে জায়নামাজ খুঁজি, তাসবিহ খুঁজি, কোরআন খুঁজি, কিন্তু ওদিক দিয়া ইসলাম আর মুসলমানদের উপর আঘাত দেয়, নির্যাতন করে, জুলুম করে। তার মানে বোঝা গেল নামাজ দাবি করলেই হয় না। একটা বান্দার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় কে নামাজি আর কে বেনামাজি। ইমানদারের চেহারার ভিতরে সিজদার আলামত দেখা যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সীমাহুম ফি বুজুহিম মিন আথারিস সুজুদ। ইমানদার যারা, রাসূলের সাহাবা আজমাইনদের হালত ছিল, ইমানদারের হালত হইল, ইমানদাররা যখন নামাজ আদায় করবে, ইমানদারদের নামাজ পড়ার কারণে তাদের চেহারার ভিতরে নামাজের সিজদার নূর প্রকাশ করে দিবেন কে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা এমন একটা ইবাদত করেছেন, নামাজ যখন কোন ইমানদার বান্দা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত অন্যায় আর গুনাহ থেকে ওই বান্দাকে নামাজ থেকে হেফাজত করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহিশা মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। আমাদের সমাজে অধিকাংশ মানুষ নামাজ পড়লেও, যেগুলা নামাজ তো অনেকে আছে পড়েই না, আবার যারা পড়ে এরা নামাজও পড়ে আবার ঘুষের টাকাও খায়, নামাজও পড়ে সুদের টাকাও খায়, নামাজও পড়ে নাত্য নামাজ পড়ে মসজিদ থেকে বের হইলো, বুড়া মানুষ বয়স 60 বছর হয়ে গেল, এখনো মাথার মধ্যে টুপিটা দিয়া মসজিদ থেকে এক পা দিয়া বের হইতে দেরি, সিগারেট ধরাইতে দেরি হয় না। নামাজও পড়ে সিগারেট খায়, নামাজও পড়ে জানাও করে, নামাজও পড়ে দুর্নীতিও করে, নামাজও পড়ে সুদ খায়। তার মানে এগুলা আসলে নামাজি, নামাজ পড়লেও এগুলা নামাজি না, এগুলা সব হলো লোক দেখানো নামাজ। লোক দেখানো নামাজ, এগুলা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে। সারা বছর কোনো নামাজের খবর নাই, কিন্তু নির্বাচন যখন সামনে তখন নামাজি। এমন নামাজি হয়ে গেছে এখন মসজিদে 5 বারের বেলায় 6 বার যায়, এমন নামাজি হয়ে গেছে জুমার নামাজে হুজুরের কাছে যায় দোয়া নেওয়ার জন্য আসে। আসলে এগুলা একটাও নামাজি না, এগুলা সব হলো ভোট পাওয়ার ধান্দা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোট টানে আর বাহানা, আসলে সব পেট পূজা আর ভোট টানে আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোট টানে আর বাহানা, ঠিক কিনা? ভোট পাওয়ার জন্য যেই নামাজ, ওই নামাজ কি জান্নাতে নিবে? কথা কয় না নিবে? ভোট পাওয়ার জন্য যেই নামাজ, ওই নামাজ ভোট পাওয়ায় লাগলে জান্নাত পাওয়ায় না। ব্যবসায় সফল হওয়ার জন্য যেই নামাজ, ওই নামাজ ব্যবসায় সফল হওয়ায় কিন্তু জান্নাত পাওয়ায় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব নামাজি নামাজি না। আল্লাহ পাক বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু নামাজি তাদের ধ্বংস, কিছু নামাজিদের জন্য দুর্ভোগ। কেন দুর্ভোগ বলে? কিছু কিছু নামাজি আছে যারা নিজেদেরকে নামাজি বলে কিন্তু একটাও নামাজি না। এই সমস্ত নামাজিরা নামাজ পড়লেও তাদের নামাজ তাদের জন্য জাহান্নামের কারণ। তারা নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য, তারা নামাজ পড়ে ধান্দাবাজি করার জন্য। নামাজ যদিও দেখে, নামাজ যদিও পড়ে, আল্লাহ পাক বলেন এদের নামাজ এদেরকে জান্নাতে নয়, এদের নামাজ তাদেরকে জাহান্নামে নিবে। কেন? আল্লাযীনা হুম ইউরাউন, এরা সবগুলা বান্দাকে দেখানোর জন্যই নামাজ আদায় করে। কেউ তাকে নামাজি বলবে, কেউ তাকে হাজী সাহেব বলবে, কেউ তাকে দানবীর বলবে। মানুষ থেকে ডাক শোনার জন্য ওই বান্দারা ইবাদত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বান্দাকে জানায় দিলেন, শোনো, নামাজ যদি পড়ো, কুরবানি যদি করো, দান যদি করো, হায়াত যা আছে, মওত যা আছে, সমস্ত কিছু কার জন্য হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, নিশ্চয় কুরবানি, নিশ্চয় হায়াত, নিশ্চয় মওত, সব কিছু কার জন্য? জোরে বলেন তো। আমাদের সমস্ত জিন্দেগির হায়াত, মওত, বাঁচা মরা সব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য হায়াত, আল্লাহর জন্য মওত, এগুলো সব কিছু আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক করার জন্য আদেশ দেয়। এ মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে এই কারণে আল্লাহ পাক বলে বান্দা নামাজ ঠিক রাখো, তোমার ঈমান ঠিক। যার নামাজ নাই তার ঈমানও নাই। আমাদের দেশে এমন কিছু বান্দারা আছে যারা কিছু কিছু বাজারে যায়, কিছু কিছু জায়গায় যায় মুরিদ হয়ে আসে। এদের জায়গায় মুরিদ হলে নাকি নামাজও লাগে না, এমন ব্যক্তি আছে না নাই? মনে রাখবেন, যেই পীর, যেই বাবা আপনাকে নামাজ লাগে না এই কথা বলে, ওইটা আসল নয়, ওইটা ভণ্ড। মুসলমান হওয়ার পরেও যারা নামাজ পড়ে না তারা মুসলমান না মুনাফিক?
বলেন না জোরে কি? আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল বান্দা আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, কিন্তু আল্লাহ বলেন এরা মুমিন না। এগুলো সব হলো বেঈমান, এগুলো সব হলো ভণ্ড, এগুলো সব হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পারেন না আপনারা? কথা কয় না? আওয়াজকে বোঝা যায়? বুঝেননি আওয়াজ? আমার আওয়াজকে বোঝা যাচ্ছে? আওয়াজ দিয়ে একসাথে, কেমন মুসলমান তুমি? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করে অধিকাংশ মানুষ, যাদের ভিতরে ইসলাম নাই, নামাজও নাই। নবী বলেন ইমানদার আর বেঈমান চিনার জন্য আলামত হলো তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দেয় ওই বান্দা বেঈমান, যে নামাজ ধরে ওই বান্দা ইমানদার। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কালেমার পরে সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছেন সেটা নামাজ। কালেমা পাঠ করবে, কালেমার পরে সর্বপ্রথম বান্দা যেটা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ইমানদার হয়ে গেছো, এখন সবচেয়ে বড় কাজ নামাজ আদায় করো। সাহাবা আজমাইন নামাজ আদায় করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তাদের নামাজ তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। আর আমরাও মুসলমান নামাজ আদায় করি, আমাদের নামাজ আমাদেরকে ঘুষের থেকেও বাঁচাইতে পারে না, আমাদের নামাজ আমাদের থেকে সুদের থেকে বাঁচাইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? আমার পয়গম্বর একবার নামাজ আদায় করেন, সাহাবা আজমাইন পিছনে নামাজে ইক্তেদা করেন। নামাজের পর সাহাবা আজমাইন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, নামাজ যখন আল্লাহর নবী পড়াইতেন, নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের দিকে ফিরে বসতেন। কোন সাহাবীর যদি কোনো প্রশ্ন থাকতো নবীকে বলতো, নবী সাহাবা একরামদের প্রশ্নের জবাব দিতেন। আবার কেউ যদি কোনো স্বপ্ন দেখতো, নবী জিজ্ঞাসা করতেন কারো কোনো স্বপ্ন আছে কিনা, আমার কাছে বলো। সাহাবা আজমাইন নবীকে স্বপ্ন বলতেন, নবী স্বপ্নের জবাব দিতেন। আবার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন বলতেন, নবী প্রশ্নের জবাব দিতেন। এমন একদিন পয়গম্বর নামাজের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের দিকে ফিরে বসলেন। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজের ভিতরে আপনাকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম। আমরা নামাজের ভিতরে আপনাকে আর চোখে চোখে তাকায় দেখলাম, নামাজের মধ্যে আপনি যেন কি ধরবেন অথবা খাইতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবা আজমাইনের দল, আমি নামাজের মধ্যে কোনো কিছু ধরতে গেছি, খেতে গেলাম, তোমরা কেমনে বুঝলা? সাহাবীরা আরজ করলেন, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করছে, আমরা নামাজের মধ্যে লক্ষ্য করলাম। ইয়া রাসূলুল্লাহ, নামাজে আপনি কি কিছু করতে গেলেন কিনা আমাদের একটু বলেন। নবী করিম ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি নামাজের হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলাম, আমি নামাজের মধ্যে খুশু এতটা গভীরে গেছে, নামাজের ভিতরে আমার আল্লাহ আমাকে চোখের সামনে জান্নাতের নিয়ামতগুলো আমার চোখের সামনে তুলে ধরেছে।
নামাজের ভিতরে আমি তাকায় দেখলাম জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে হাজির। আমি অনুভব করতেছিলাম, আমি চিন্তা করলাম একবার নিয়ামতগুলো ধরবো আর একবার ছাড়বো, কিন্তু না না, জান্নাতের নিয়ামত জান্নাতের জন্য রেখে দেই, যার কারণে আমি পয়গম্বর নামাজের মধ্যে আবার একবার সামনে যা আরেকবার পিছনে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ছিল, নামাজের মধ্যে আল্লাহর নবী জান্নাতের নিয়ামত দেখতেন। আর আমাদের নামাজের মধ্যে আমরা মসজিদের সামনে যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার মোতালার পড়া শেষ হয়ে যায়। আমরা মসজিদে নামাজের ভিতরে দাঁড়াই দোকানের হিসাব মিলাই, আমরা মসজিদে নামাজের মধ্যে দাঁড়াই কোন জায়গায় কোন এলাকায় ভোট পাওয়া যায় সেই হিসাব মিলাই। আমরা নামাজের ভিতরে কোন জায়গায় কার সঙ্গে কোন 2 নম্বরে করে ব্যবসা করব সেই হিসাব মিলাই। আমাদের নামাজ যেমন আমাদের জান্নাত হবে তেমন।